আব্দুল্লাহ আনসারী যখন দরজা খুলে দিলেন, দরজা খুলে দেওয়ার পর দেখতে পাইলেন ঘরের ভিতরে বিশাল একটা গর্ত খোঁড়া। নবীজি বলেন, আনসারী রে, তোমার ঘরের মধ্যে এত বড় গর্ত খোঁড়া কেন? আনসারী বলেন, নবী গো নবী, আপনি যখন সালাম দিয়েছিলেন নবী গো, যখন আপনি আমার সালাম দিয়েছিলেন নবী গো, তখন আমি এই গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বসেছিলাম, এই কারণে আপনার সালামের জবাব নিতে পারি নাই। রাসূলুল্লাহ বলে, আনসারী তুমি কি জানাইলে কি শুনাইলে? বলে, নবী গো, স্বামী স্ত্রী মিলা মাত্র একখানা কাপড়। কয়খানা? জোরে বলেন, কয়খানা? স্বামী স্ত্রী মিলা কাপড় একখানা। নবী গো, আপনি ওয়াজ করেছিলেন যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত সময় মতো ওক্তীয় মতো আদায় করতে পারে, আপনি তারা হাত ধরে জান্নাতে নিবেন। নবী গো, এই ওয়াজটা বাড়ি এসে করি। আমার বিবি আমার কাছে দাবি করেছিল, স্বামী আমি যেন সময় মতো আদায় করতে পারি, এই জন্য আমি সালাম ফিরায়া দেরি করি না, দৌড়ায়া বাড়ি আসি। নবী গো, আমি যখন নামাজে যাই, আমার বিবি উলঙ্গ ওই গর্তের মধ্যে বয়া থাকে, ওই কাপড়খানা আমি পরিধান করে চলে যাই নামাজে। আবার নামাজ শেষ করে বাড়ি আসি, আমি গর্তের মধ্যে প্রবেশ করিয়া ওই কাপড়খানা খুলে আমার বিবি রাতে দি, বিবি উঠা ওযু করিয়া নামাজে দাঁড়াইয়া যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কারণ আমাদের স্বামী স্ত্রী মিলে একখানা কাপড়। আমার নবী ডাক দিয়ে বলে, আনসারীরা, আমি নবী কথা দিলাম রে, আমি নবী জবান দিলাম, হাসরের ময়দানে আনসারী তোদের স্বামী স্ত্রীকে জান্নাতে না নিয়ে আমি নবী জান্নাতে যাব না। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে এই রাজনের জমিনে, মাদারীপুরের জমিনে কত ইটালি প্রবাসী, এত হাজার হাজার টাকার কাপড় থাকতেও নামাজে যায় না। আপনাদের এই ইটালির জমিনে মুসলমান, শোনো, এই মাদারীপুরে এমন কোন গরিব নাই যার একখানা কাপড় আছে। যে ফকির, তার 2-3টা মেম্বার সাহেবের ওয়ার্ডে যারা সবচেয়ে গরিব, তারও অনুদান দেয়, সেই ব্যক্তি অনুদান পায়। সুতরাং এখানে নামাজ ছাড়ার মতো কোনো এখতিয়ার কারুর নাই। নামাজ ফাঁকি দিয়ে আল্লাহর দরবারে জবাব দেওয়ার মতো ক্ষমতা কারুর নাই। কারণ মুসলমান সব চাইতে যিনি দরিদ্র, সব চাইতে যিনি গরিব, তারও 2-4টা কাপড় আছে, এরপরও যদি নামাজে না যায়, আমার আল্লাহর সঙ্গে কি জবাব দিবা আমার বুঝি আসে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? এক কাপড়ে নবী সাহাবীরা স্বামী স্ত্রী দুজন নামাজ পড়ছে, একটা কাপড় মাত্র, একটা কাপড়। চিন্তা করছে, যখন বিবি পড়তো স্বামী উলঙ্গ হয়ে বসে থাকতো, আবার স্বামী যখন পড়তো বিবি উলঙ্গ হয়ে বসে থাকতো। এই অবস্থায় নামাজ পড়েছে, তবু নামাজ আর না। এই অবস্থায় নামাজের গুরুত্ব কত ভালো ছিল নবীজি রাখছে, সাহাবীদের প্রতি নামাজের প্রতি কত গুরুত্ব দিছে। এ মুসলমান শোনো, যেহেতু মরণ হয় মানুষের 2টা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। আল্লাহ দিন শুরু করেছে নামাজ দিয়া, রাতও শুরু করেছে নামাজ দিয়া। জোরে বলেন ঠিক কিনা? 2টা, রাত এবং দিন। মরণ হয় কয়টা টাইম মানুষের? জোরে বলেন, কয়টা টাইমে? 2টা টাইমে মানুষের মরণ হয়। এ মুসলমান শুই না, মানুষের 2টা টাইমে মরণ হয় গো। একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান, দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, রাতও শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। সুবহানাল্লাহ। পালাইবি কোন? আল্লাহরে ফাঁকি দিবি? দেওয়া সম্ভব না। দিন শুরু করবি আমার গোলামি করে, রাত শুরু করবি আমার গোলামি করে, কারণ আমি তোদের মনিব, তোরা আমার গোলাম। জোরে বলেন ঠিক।
বান্দারে দিন শুরু করেছে, দিনের শুরু হলো বান্দা ফজর, 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলাম, তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক। এখন সুন্নাত তো পড়িও না, দাড়ি শুধু চাচি। আমার যুবক বাজানরা, বুড় যুবক নয়, অসংখ্য বুড়ো মানুষ এখনো দাড়ির মধ্যে খুর লাগায়া সপ্তাহে 7 দিন দাড়ির মধ্যে খুর না লাগাইলে মজা লাগে না। জোরে কোন ঠিক কিনা? এরে কপাল পোড়া, তোরা কপাল পোড়া। মহিলা তো আল্লাহ দাড়ি দেও, মহিলাদের দেন নাই, দাড়ি দিয়েছে পুরুষের জন্য, যেটা দায়মি সুন্নাত। আজকে মুসলমানের মুখের দিকে তাকাইলে দেখা যায় মুখের মধ্যে দাড়িগুলো কেটে নমসত্তরের মতো, একদম নমর মতো রয়েছে। মনে কিছু করবেন না, মুসলমান এখন ডিজিটাল দাড়ি উঠছে। এখন দেখি অসংখ্য হিন্দুরাও মুখের মধ্যে দাড়ি লাগানো শুরু করছে, কারণ চমৎকার দাড়ি, তার স্টাইল দাড়ি রাখছে, কারণ তাদের এই দাড়ির মর্যাদা। আর মুসলমান শুনে নেন, আপনার দাড়ির মর্যাদা এক নজরে বলেন ঠিক কিনা? এক বুড়ি গাউসে পাকরে জিগাইছিল দাড়ির মর্যাদা, গাউসে পাক কত ইমানদার দেখেন। গাউসে পাক একবার জিগালো এক বুড়ি মা, ও গাউসে পাক শোন, এই যে আমার বকরিটা, ছাগলটা দেখছো নি? কহ, এই ছাগলের মুখেও দাড়ি, তোমার মুখেও দাড়ি, তুমি তো দাড়ি নিয়ে বাড়াবাড়ি করো, দাড়ির ওয়াজ করো, দায়মি সুন্নাতের ওয়াজ করো, তোমার মুখের মধ্যেও দাড়ি হইছে। মুসলমান, আমার ছাগলের মুখেও দাড়ি হইছে, বকরির মুখেও দাড়ি হইছে। তোমার কাছে জানতে চাই, তোমার দাড়ির মর্যাদা বেশি নাকি আমার ছাগলের দাড়ির মর্যাদা বেশি? কত বড় বদ! গাউসে পাক বলে, মা গো, আমি আজকে বলতে পারতেছি না। মুসলমান গভীর মনোযোগ, মা গো, আমি আজকে তোমার প্রশ্নের জবাব দিতে পারবো না। কবে দিবা? কয়, মারে, আমি যদি ঈমান নিয়ে না মরতে পারি। এখন অসংখ্য অমুসলিমের মুখেও দাড়ি আছে, যদি ঈমান না থাকে দাড়ি দিয়ে লাভ কি? জোরে বলেন ঠিক কিনা? কথা কি বুঝতেছেন? আবার কোয়েন না দাড়ির বিরুদ্ধে ওয়াজ করছে হুজুর। রবীন্দ্রনাথের দাড়ি আর আপনার দাড়ি কি এক? বদমাইশ তো কালেমা পাই নাই। ফিরাউনের দাড়ি আর আপনার দাড়ি এক? আবু জেলের দাড়ি আর আপনার দাড়ি এক? কারণ আপনার হলো ইমানের দাড়ি আর হলো বেঈমানের দাড়ি। জোরে বলেন ঠিক কিনা? এখন আমার দেশে অনেক স্টাইলে দাড়ি রাখে। আমি যুবকদের বলি, স্টাইল নয়, নবীর সুন্নাতটা বুকে ধারণ করে দাড়িগুলো রেখে দাও। দাড়ির মধ্যে আর খুঁট দিও না, দেখবা শান্তি পাবা, দুনিয়ার মধ্যে শান্তি পাবা। জোরে বলেন ঠিক কিনা? গাউসে পাক মুসলমান উত্তরে না দিয়ে মারা গেল, উত্তর দিয়ে না গেল, মারা গেল, জানাজা হয়ে গেল, দাপন কাপন হয়ে গেল। বুড়ি দৌড়ে আসছে, ডাকতে বলে, ওই দাঁড়া, আমার একটা প্রশ্ন আছে। গাউসে পাকের কাছে একটা প্রশ্ন করেছিলাম, আমার তো উত্তর দেয় নাই, উত্তর না দিয়ে মারা গেছে। উনি কেমন মুসলমান? ওনার তো নীতি ঠিক নাই, কারণ প্রতিশ্রুতি ভঙ্গ করছে। উনি বলছিল আমি উত্তর দিব, কারণ 3টা চরিত্র যার ভিতরে থাকে সে তো মুসলমান না। নাম্বার 1, কথা বলতে গেলে মিথ্যা বলে। নাম্বার 2, আমানতের খেয়ানত করে। নাম্বার 3, মুসলমান শুনে নেন যে ব্যক্তি মুসলমান প্রতিশ্রুতি ভঙ্গ করে। এই 3টা চরিত্র যার মধ্যে আছে সে তো মুসলমানই না। তা গাউসে পাক কেমনে মুসলমান হয়? বেজাল না? কথা কই না? বেজাল না? যাদের কথা আল্লাহ বলে কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ নিজেই বলে, আলা সাবধান, ইন্না নিশ্চয় ইন্নাহু জাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, আল্লাহর মাহবুব বান্দা হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওলা যদি অবস্থান করে হুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা না। সুবহানাল্লাহ বলেন না? কুরআন বলে আমি না। গাউসে পাকের কথাগুলো বলতে যায়, কথাগুলো বলতেছি বাবা, মনে রাখবেন। এবার বুড়ি কয়, লোকজনে বলে কি বলতে চাও ও বুড়ি? কয়, উনি তো কথা দিছিল, আমি কথা দিছিল যে উনি ওনার দাড়ির মর্যাদা বেশি না আমার ছাগলের দাড়ির, আমার এই পশুর দাড়ির মর্যাদা বেশি। কিন্তু উনি তো উত্তর না দিয়ে মারা গেল। উনি তো বলছে আমি জবাব দিব। কেমন মুসলমান? উনি বলে আল্লাহর ওলি ছিল। উনি কেমন মুসলমান? উনি তো উত্তর দেয় না, উত্তর তো দেয় নাই।
এর মুসলমান ইলহামের মাধ্যমে ওলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে আসে ওহী, ঠিক কি না? কারণ আইমের কাজ শরমের কাজ 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা। মুসলমান কিতাব খুলবেন, না পাইলে ধরবেন। আমি বলছি কোরআন হাদিস থেকে যখন পৃষ্ঠা বলি, নাম্বার বলি, দলিল দিই, এগুলো ভালো করে মুখস্থ করবেন, না পাইলে ধরবেন। কারণ আমার আব্বার মা বাবার জন্য কোনো কিতাব আসে নাই, গোটা বিশ্ববাসীর জন্য কোরআন। এটা আপনার আমার জন্য কোরআন, আমার জন্য কোনো স্পেশাল কোনো আয়াত নাই। জোরে বলেন ঠিক কিনা? রাসূল বলে মেরকাত শরমের কাতে 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। মাদারীপুর অনেক আলেম আছে রে মুসলমান, কিতাব খুঁজবেন। কিতাবের নাম বলতেছি, কিতাবের পৃষ্ঠা বলবো, নাম বলবো, না পাইলে কবেন হুজুর আপনি রং করছেন। কথা বোঝেন নাই? শরীরটা ভালো না, আস্তে আস্তে কথা বুঝতেছেন তো না? কষ্ট হচ্ছে? আমিও ধীরে ধীরে কথা বলতেছি বুঝার জন্য। কথা তো আজকে আর কথা বলতে খুব কষ্ট হচ্ছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ইলহাম আসলো গাউসে পাক। ও মুসলমান শুনে নাও, আসলো বুড়িমা, তোমার দাড়ি নয়, শুনে নাও, ওই ছাগল নয়, পশু নয়, রব্বুল আলামিন আমার দাড়ির মর্যাদা অনেক বেশি বানায়া দিছে। কারণ আমি মরতে পেরেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়িমা, এ বুড়িমা শোনো, কারণ আমি ঈমান নিয়ে মরতে পেরেছি। আজকে অসংখ্য যুবক দাড়িকে নিয়ে ব্যঙ্গ করা, মুসলিমেরা। ভারতের মনমোহন সিং দেখলাম দাড়ি রাখছে, এরপরে এখন বর্তমানে এক নরেন্দ্র মোদী নাকি, এই মোদিও রাখছে দাড়ি। এই বদমাইশ, শোন, দাড়ি রাখলেই কি মুসলমান হওয়া যাবে? ঈমান নিয়ে যদি মরতে না পারি, তোর কপাল পোড়া। জোরে বলেন ঠিক কিনা? যিনি মুসলমান, এগুলোকে আঁকড়ে ধরতে হবে। 1 নম্বর ঈমান। ঈমানটাই না রাসূলের চরিত্র। রাসূলকে বলছে বাইনাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র রাসূলের ভিতরে ছিল। সেই গুণাগুণগুলো আমাদের আনতে হবে কি হবে না? জোরে বলেন, আনতে হবে কি হবে না? মাদারীপুরের বাবারা, আপনারা শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, অনেক ভাই প্রবাসে থাকে, আসছেন দেশের মধ্যে, অনেক কিছু ভালো জানেন, দেশ ভ্রমণ করেছেন, অনেক ভালো বোঝেন। এই জন্যে আপনার জীবনের ঈমান হলো, আমলের মূল কাঠি হলো ঈমান। ঈমান যদি না থাকে রে, তোর কিসের দাড়ি, কিসের লম্বা টুপি, কিসের জুব্বা, কিসের নামাজ, কিসের হক? এই ঈমানটাই হলো মূল। জোরে বলেন ঠিক কিনা? ঈমানই যদি না থাকে, ঈমান, এই ঈমানের, এ মুসলমান শুনে নাও কথা যেটা বলতেছিলাম। এবার বলতেছিলাম দিনের শুরু হলো, ফজর 2 রাকাত সুন্নাত নামাজ পড়লাম, আপনি নবীর প্রেমিক হয়ে গেলেন। মারহাবা বলেন না? কার প্রেমিক? কার প্রেমিক? নবীর প্রেমিক হয়ে গেলেন। এবার 2 রাকাত ফরজ নামাজ আদায় করলেন, সঙ্গে সঙ্গে হয়ে গেলেন আল্লাহর গোলাম। এখন নামাজও পড়েন নাই, নবীর প্রেমিক হতে পারেন নাই, সুন্নাতের মধ্যে নাই, ফরজ ছেড়ে দিছেন, আল্লাহর গোলাম নাই। এখন আপনি কার দলের লোক? আমলিকু না বিএনপি না? আপনি কোন দল? কথা কয় না। এখন তো 2টা দল, কথার কথা বলতেছি। কোন দলে? নবীর দলেও নাই, আল্লাহর দলেও নাই। এখন যদি আপনি মারা যান, ভালো করে বুঝে নিবেন, এখন যদি মারা যান, নবীও চিনবে না, কয়টা আমার দলের লোক না। আল্লাহ কই বদমাইশ, আমার উম্মাত, আমার বান্দা ছিল না, আমার হুকুম মানে না, আমার হুকুম মানে না। এখন আপনার মৃত্যু বডিটা কার জিম্বায় থাকবে? মুসলমান, আল্লাহ আল্লাহ রাসূল তো কেউ আপনার বডির জিম্বাদার হবে না। তাহলে আপনার জীবনটা হবে বরবাদ। আপনার জন্য আল্লাহ রেখে দিছে দতুনিল কাফিরিন। এ কাফের, এই কাফের বেঈমান মুনাফিক, তোদের জন্য প্রস্তুতি আছে 7টা জাহান্নাম। যেহেতু আমার জিম্বাদারে না, আমার নবীর হালাতে নাই, এখন তোদের কপাল মন্দ, 8টা জাহান্নাম তোদের জন্য রেখে দিছি। ঠিক কি না? ঠিক কি না? আর যারা আমার নবীর পক্ষে আসবি, আমার নবীর দলে থাকবি, আমার আল্লাহ, আমি আল্লাহর গোলামি করবি, দুনিয়ার মধ্যে আমি গোলাম, আমার গোলাম,
দুনিয়ার মধ্যে আমি রব্বে কারিমের জন্য যারা পাগল থাকবি, আমার নবীর এশকে দেওয়ানা যারা হয়ে যাবে, তাদের জন্য আমি রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম উইদ্দাতুল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি রাখছি 8টা জান্নাত। তোরা আমার দলের লোক, ভালো জায়গা দিব তোদের। সুবহানাল্লাহ বলেন। কি মজার একটা বিষয়, কয়েকটা নয়, 2টি নয়, 8টা জান্নাত মুমিনের জন্য, মুত্তাকিনদের জন্য, আমার দলের মানুষ, আমার দলের জন্য সব সুযোগ সুবিধে। কথা বুঝেননি? আমাদের দেশে যে প্রধানমন্ত্রী হয় তার দলের লোকের সুযোগ সুবিধা বেশি হয়, জোরে বলেন ঠিক কিনা? আর বিরোধী দল খালি জেল খাটতে খাটতে মরে। কি কর, রাগ করেননি? আমি কোনো রাজনীতি করতে আসি নাই, কারোর গিবাত করতে আসি নাই, কেন আমার দ্বারাই গিবাত করা সম্ভব না। কাউকে গালি দেওয়া, কাউকে কষ্ট দিয়ে, এটা আমার চরিত্র না। আপনি আমাকে যত গালি দিবেন দেন, কারণ আপনি আমার যত মন্দ করবেন কোন কিচ্ছু যায় আসে না, কিন্তু আমার দ্বারাই কাউকে গালি দিয়া, কারোর গিবাত করা, এটা আমার দ্বারাই সম্ভব না। আমার বাবারা, যেটা বলতেছিলাম তদ্রূপ আমরা আল্লাহর দল, রাসূলের দলে যারা থাকবে এরা সুযোগ সুবিধা সব পাবে, 8টা জান্নাত। যেটা খুশি হাকা যা, হাকা যা। অনেকগুলো নিয়ামত পুরো পরিপূর্ণ, একদম রহমতপূর্ণ জান্নাতের নিয়ামতগুলো তারা ভোগ করবে। আর যারা এদের দলে থাকবে না, ওদের অবস্থা ওই যে জাহান্নামগুলো রাখছে, আগুন, একদম হায়ানিফাসের পানি, সাপ, বিচ্ছু, এগুলো তার লাগেই জানাই দিছে, এদিকে আসলে এটা পাবি, এদিকে আসলে এদিকে পাবি। বালা মন্দ সবই বোঝেন। যদি আপনাদের বলা হতো যে আজকের এই মাহফিলে, আজকের এই জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বাড়ির আসতে গেলে পুলিশে ধরবে, কেউ আসতেন? কথা কয় না, সত্যি বলেন, আসতেন? এই মাহফিলে বসলেই পুলিশে ধরবে, কিটা কিটা আসতেন? একটু হাত করেন দি। হ্যাঁ, তাহলে ভালো মন্দ যেহেতু বোঝেন, তাহলে আমার আল্লাহর বিধান দিছে কোনটা ভালো কোনটা মন্দ সবাই আমরা বুঝি। তারপরেও যদি অবুঝের মতো ব্যবহার করি, আমার আল্লাহ কি ক্ষমা করবে? না। তুই তো জানি, এই বান্দা জানিস যে আমি এটা করলে এটা হবে, এটা করলে এটা করবি, আমার আল্লাহ তো জানিয়ে দিছে। আবার ভাইরা আমার, বন্ধুরা আমার, বান্দারে তোর দিনের মধ্যে যদি মৃত্যু হয়ে যায়, তোমার মৃত্যুটা হবে ঈমানদারের মৃত্যু। ও দুনিয়ার মুসলমান শুই না লাও গো, দিনের মধ্যে তোমার মরণ হয় না, রাত্রে তোমার মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আসেনি? দিনে হয় নাই, রাত্রে কত মানুষ ঘুমের ঘরে মারা যায়, খানা খাইতে যে মারা যায়, রাত্রে খানা খেয়ে শুয়ে আছে, সকালবেলা ডাক দিলে ওঠে না, দেখা যায় চির ঘুমে ঘুমায় গেছে, এমন ঘুম ঘুমাইছে আর জীবন উঠবে না। আমার ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, রাতের শুরু হলো, মাগরিব 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেল আল্লাহর গোলাম। কার গোলাম? আল্লাহ। ভয় পাননি না? পাপ হইব? কোন মৌলবীবার যদি কয় আল্লাহর গোলাম হওয়া যাবে না, অনেকে মৌলবীরা গোলাম কয়, গোলাম টুলাম কারণ না। এই বদমাইশ, গোলাম কার? জোরে বলেন, গোলাম কার? আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, কেউ আবি নামাজ পড়ে, কেউ নফল নামাজ পড়ে, এটা পার্সোনাল ইবাদত। যত করবেন ততই মজা পাবেন, যত গুড় দেবেন ততই মিষ্টি। আপনি সুন্নাত, ফরজ সুন্নাত পড়া পর সারা রাত ভরে আপনি নফল পড়েন, সুন্নাত পড়েন, আবির নামাজ পড়েন, খালি নেকি আর নেকি পাবেন। জোরে বলেন ঠিক কিনা? বারণ তো নাই, কিন্তু তুমি আল্লাহর গোলাম হতে লাগলে আগে 3 রাকাত আদায় করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এবার রাসূলের সুন্নাত আদায় করতে হবে। 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, বাকি যত নামাজ যত পড়ো 2 রাকাত করে সাহাবীরাও পড়তো, সারা রাত কাটায় দিত সাহাবীরা। আল্লাহর নবী সাহাবীরা এমন রাত চলে গেছে, 2 রাকাত নামাজের মধ্যে রাত কাটায় দিছে। পুরো কুরআন শরীফ খতম করেছে 2 রাকাত নামাজের মধ্যে। 15 পারা পড়েছে 1 রাকাত নামাজের মধ্যে, আবার 15 পারা পড়েছে 1 রাকাত নামাজের মধ্যে। দেখা যায় ফজর পর্যন্ত দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়েছে। জোরে বলেন ঠিক কিনা? আর আমার দেশের ইমাম সাহেবরা যদি একটু বড় সূরা ধরে, মুসল্লি পরের দিন বেগে যায়। ঠিক ঠিক। এই যে আসতেছে মুসলমান,
হজ মুসলমান এটা হলো রজব মাস, এরপরে শাবান, এরপরে রমজান, ঠিক কিনা? এই যে আসতেছে রমজান, দেখবে মুসল্লিরা খোঁজে কোন মসজিদি তারা শুরু তারাবি, কোন মসজিদি ছোট তারাবি, শর্ট তারাবি। ওই 20 রাকাত নামাজটারে ছোট করতে করতে এখন 8 টাকাতে আনছে, কেউ কেউ কয় 8 টাকাত করতে করতে দেখেছি মাদারীপুর জমিনে অনেক মুসল্লি নামাজই পড়ে না, কয় প্রথম তো মুসল্লি পাওয়া যায়, এরপরে আবার শেষের 2 দিন পাওয়া যায়, বাকিগুলো সব হারায়া যায়। জোরে বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর নবী সাহাবীরা নামাজ এমন কায়দায় পড়তেন, এমন কায়দা, এমন কায়দায় পড়তেন, যারা রাত কেলো যে চলে যেত, দিন চলে যেত, এত মজা পেত নামাজের ভিতরে, এত মজা পেত। যখনই বলতো সুবহান রাব্বিল আযীম, কঠোর হও, কঠোর হও, সিজদার মধ্যে যাইয়া কেমন যেন একটা ঘোড়ার মতো এমন কায়দা দাঁড়ায়া দাঁড়ায়া তারা আল্লাহকে ডাকতো। তসবিহগুলোর মধ্যে যখন আল্লাহরে ডাকতো, আবার যখন সিজদার মধ্যে যায় বলতো সুবহান রাব্বিল আলা, এরে নত হও, নত হও বান্দা, আমার দরবারে নত হয়ে যাও। বান্দা মাথা এমন ভাবে নোয়া দিত, ওই বান্দা মাথা একবার নোয়াইলে আর উঠাইতে চাইতো না, আল্লাহ তোমার দরবারে সিজদা দিছি। এই নামাজগুলো লা কখন ইল্লা ব্যতীত, হুজুর মানে হাজের নাজের, কল মানে আত্মা, সলাত মানে নামাজ। আল্লাহু আকবার বলেন না? বুঝেননি? এখন আমাদের নামাজ হলো কি? বাড়ির নামাজ, কেউ বিয়ে বাড়ির নামাজ, কেউ তাওই বাড়ির নামাজ, কেউ শ্বশুর বাড়ির নামাজ। কেউ চিন্তা করে বাজারে আইছি, যদি নামাজ না পড়ি মুসল্লি দেখে ফেলবো, দুর্নাম হইব, কিন্তু ফজরে ওঠে না, ঈশাও পড়ে না। এই শীতের রাত্রে নবীজি বলে লা কখনো ইল্লা ব্যতীত, হুজুর মানে হাজের নাজের, কল মানে আত্মা, সলাত মানে নামাজ। ওই নামাজের মধ্যে নবী সাহাবীরা, নবীগণ আল্লাহর সঙ্গে মিরাজ হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? আর আমরা সিজদার মধ্যে যাই কই স্যান্ডেল চুরি হলো কিনা। ওরে বাবা, সিজদার মধ্যে যাই দামি স্যান্ডেল নিয়ে আর মসজিদে গেলে, আমার একটা বিশ্বাস, দামি স্যান্ডেল নিয়ে মসজিদে গেলে নামাজ শেষ। কথা কয় না কেন? আমি যে গাড়ি নিয়ে মাঝে মাঝে আসি, মাহফিলে আসলে খালি পরনে বাড়ি মেরে কে গাড়ির ভিতরে আক্রমণ করবো না কি করবো, টেনশন থাকে একটা। দেখবেন ওই ঢাকা শহরে গেলে মজা দেখা যায়, ঢাকা শহরে স্যান্ডেল থুয়ে আগে, নামাজের আগে, সিজদা দেওয়ার আগে এরকম থুয়ে দেয়, নামাজ পড়ে আর দেখেছে আছে কিনা, তাও হারায় যায়। জোরে বলেন ঠিক কি? তাও হারায় যায় নামাজের ভিতরে। কারণ কি? এই সমস্ত মুসল্লি কখনো স্যান্ডেল চুরি করে না, চোর কখনো মুসল্লি হয় না, মুসল্লি কখনো স্যান্ডেল চুরি করে না। জোরে বলেন ঠিক কিনা? ও আলাদা একটা গ্রুপ আছে। এদিন আমারে আপনার ওই হাসনাবাদে একটা মসজিদে বলতেছে যে মুসল্লি কিছু চোর আছে, স্যান্ডেল নিয়ে। আমি বললাম ইমাম সাহেব রং, আপনি কি আমার দাঁড়াই গেছি হট করে ঈশা আপনার জুম্মার নামাজে, ইমাম সাহেব রং, কারণ আপনি যেটা বললেন যে রং কথা বলছেন। কখনো কোনো মুসল্লি সে স্যান্ডেল পরিবর্তন করার জন্য আসেন না, আসে চোর। চোর কখনো মুসল্লি হয় না, মুসল্লি সাজে। আর মুসল্লি কখনো স্যান্ডেল চুরি করার চিন্তা তার মাথায় থাকে না। জোরে বলেন ঠিক কিনা? তারা যায় মাওলার গোলামি করতে। মোতামিম বলতেছে ঠিকই বলছেন হুজুর। আমি বলছি ঠিক মানে, কারণ কোনো মুসল্লি কখনো এই চিন্তা, তারা স্যান্ডেল জুতা এগুলোর কোনো চিন্তাই থাকে না তাদের মাথার ভিতরে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যে কথা বলতেছিলাম, নবীজি ওয়াজ করলেন সাহাবীরা রে, আমি কি তোমাদের এমন আমল দিব, আমি নবী তোমাদের হাত ধরে জান্নাতে নিয়ে যাব। রাসূলুল্লাহর সঙ্গে কে কে জান্নাতে যেতে না, একটু হাত তুলে দেখান। মারহাবা বলেন, মারহাবা। নবীজি বললেন সাহাবীরা রে, আমি নবী তোমাদেরকে কথা দিলাম, ওয়াদা করলাম, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত সময় মতো ওয়াক্তের মতো আদায় করতে পারবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। কথাটা কিন্তু খেয়াল করবেন, খুব গুরুত্বপূর্ণ কথা। রাসূলুল্লাহর সঙ্গে সবাই কি জান্নাতে যেতে চান না? জোরে বলেন চান না? হ্যাঁ, অনেকেই মনে হয় চান না। রাসূলকে দেখতে চান, রাসূলের সঙ্গে জান্নাতে যেতে চান, চান না কিনা কিনা একটু হাত তোলেন দি। চান? মারহাবা, আমিন বলেন, আমিন বলেন, আমিন। সবাই রাসূলের সঙ্গে। নবীজি বললেন সাহাবীরা রে, আমি তোমাদের জান্নাতের জামিনদার হলাম, আমি হাত ধরে জান্নাতে নিয়ে যাব, ওয়াদা করতে হবে আমার সাথে।
সেটা আমি নবী ঘোষণা করে দিলাম, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো ওক্তিয় মতো আদায় করতে পারে, একটু ওয়াজ করে যায় নামাজের ওয়াজটা, আর তারপরে দেখা যাক অন্যদিকে যায়। যদিও ওয়াজটা আজকে মুসলমানদের ভিতর করার দরকার নাই, তবু আজকে মুসলমানদের দাওয়াত দিতে হয়। এটা দুঃখজনক, মসজিদে শীতের দিনে মুসল্লি পাওয়া যায় না, দেখা যায় ইমাম আর মুয়াজ্জিন ব্যতীত অনেক মুসল্লি অনেক মসজিদেই যায় না। জোরে বলেন ঠিক কিনা? ফজরের ওয়াক্তে ইমাম সাহেব মুয়াজ্জিন আযান দিয়ে একা একা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে, একা একা বয়ও করে, জিনটি নাচেনি আল্লাহই জানে। মসজিদ একটা মানুষ, শয়তান তো আসওয়াসা করে। শয়তান আসওয়াসা করে না যদি কোনো মৌলবী কয় যে আমার ভিতরে শয়তান ঢোকে না, আমি কোটে বাটপার, কারণ ওইটারে বেশি ধোঁকা দেয় শয়তান, নামাজের ভিতর বেশি ধোঁকা দেয়। দেখবেন নামাজ দাঁড়াইলে যত ইমানদার নামাজ দেবে তত শয়তান তার পাশে বেশি লাগে। ওই শয়তানের কাছে না শয়তান যায় না। আপনার ভাই ইমাম আলেম মানুষ, আপনি একটা আলেম মানুষ, আপনি একটা আলেম মানুষ, আপনার কাছে ইমাম আগে আসবে শয়তান। আপনি নামাজ দাঁড়াইছেন, আপনার ভিতরে ধোঁকা দেবে, ছোটকালের কথা মনে করে দিবে, ওই বাজারের কথা চিন্তা করে দেবে, বোর কথা চিন্তা করে দেবে, বাল বাচ্চার কথা মনে করে দিবে, কারণ এইটার কাজই আশ্বাসা করা। আর এটাকে কন্ট্রোল করে নামাজ পড়ার নামই হলো ইমানি নামাজ। জোরে বলেন ঠিক কিনা? এটা কন্ট্রোল করা কঠিন ব্যাপার। আপনাদের কি হয় জানেন, তবে আমার ভিতরে আসে। অনেক সময় নামাজ দাঁড়াইলেই চিন্তা করি, এখন তো রাজশাহী যাব, কুমিল্লা যাব, কখন শেষ করব নামাজ, কখন যাব, এটা পেরেশানির মধ্যে থাকি। চিন্তা করি আমাদের যদি ধোঁকা দিতে পারে তো আপনাদেরও দিবে, কারণ এটা আমি নিজে ধোঁকায় পড়ি তো আপনি পড়বেন না কেন? আর যদি কোনো মৌলবী কয় আমি এটা পড়ি না, কোনো পীর সাহেব যদি বলে আমার দিতে পারে না ধোঁকা, আমি মনে করবো এইটা 1 নাম্বার কাজ্জাব। ঠিক, নামাজে গেলেই বাল্য জীবনের কথা মনে পড়ে যায়, ছোট জীবনের কথা মনে পড়ে যায়, কারণ ওই স্মৃতিগুলো ভেসে আসে। কারণ শয়তান আপনাকে ভাসাবেই, আর এটাকে কন্ট্রোল করে নামাজ পড়ার কারণেই তারা আউলিয়া ইকরাম, তারা আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা, কামেল মুকাম্মেল হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? কঠিন জায়গা এটা, এই জায়গাটার কথা কঠিন বর্তমান। আমার ভাইয়েরা, আমার রাসূল বললেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাবির শোনো, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত সময় মতো ওক্ত মতো আদায় করতে পারবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। নবীর একজন সাহাবী, নাম হলো আব্দুল্লাহ আনসারী। নাম কি? আব্দুল্লাহ আনসারী। সবচাইতে গরিব সাহাবী তৎকালীন জামানায়, তৎকালীন জামানায় সবচাইতে গরিব সাহাবী। এই সাহাবীরা বাড়ি গেলেন, বাড়ি যাওয়ার পর বিবি ডাকতে বলে, স্বামী আপনি রাসূলুল্লাহর কাছে গিয়েছিলেন, আমার নবী কি ওয়াজ করছে একটু বলেন। দেখছেন বিবিগণ কেমন, খেয়াল করবেন তাদের সাহাবীদের বিবিরা কেমন ছিল। আর আমাদের বিবি বাড়ি গেলে বলবো মাহফিলে গেছিলেন, তাবারক কি তাবারক দিছে, কথা কইতেন মাহফিলে আপনাদের খাওয়াইছে কি, খুব ভালোই খাওয়াইছে। মাহফিলে মুসল্লি কেমন হয়েছিল। আর নবী সাহাবীদের বিবিরা যখন একটু দেরি হতো, স্বামীদের জিজ্ঞাসা, স্বামী আসসালামু আলাইকুম, আমার প্রাণের স্বামী আপনাকে জানতে চাই আপনার কাছে, আমার রাসূল কি ওয়াজ করছে একটু বলেন। তারা ছিল আমলের প্রতিযোগিতা। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। নবীজি বললেন, নবীজির সাহাবী আব্দুল্লাহ আনসারী যখন বাড়ি গেলেন, বিবি ডাক দিয়ে বলে, স্বামী আপনার কাছে আমি জানতে চাই রাসূলুল্লাহ কি ওয়াজ করেছে। বিবি ডাক দিয়ে, বিবি কথা শুনিয়া স্বামী বলে, বিবি রে, আমার নবী ওয়াজ করছে যদি কোনো ব্যক্তি সময় মতো ওক্তীয় মতো যদি 5 ওয়াক্ত নামাজ জামাত এবং যদি সঠিক মতো সময় মতো আদায় করতে পারে, আল্লাহর নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখছেন নবীজি ওয়াজ করছে। কে ওয়াজ করছে? নবীজি। আমি করছি? কে করছে জোরে বলেন কে? আমার নবী করেছেন ওয়াজ, নামাজের ওয়াজ। আর আমার দেশের এক বদমাইশ ওয়াজ করতে যায় বলছে, রাসূলুল্লাহ নামাজ কাজা দিয়া যুদ্ধের ময়দানে গেছে। কত বড় বাটপার, কত বড় সিটার, কত বড় জানোয়ার হলে তার জবান দিতে আসে। কারণ আমরা জানি ইসলামের 5টি স্তম্ভ, 5টা খুঁটি। নাম্বার 1 হলো ঈমান, ঠিক কি না? ঠিক। 1 নম্বরে কি? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। জোরে বলেন কয়টা? কয়টা? 5টা। জোরে বলেন কয়টা? 5টা। আরো জোরে বলেন কয়টা? 5টা। মুখস্থ আছে আপনাদের, একটু জোরে বলেন কয়টা? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। মুখস্থ হয়েছে?
এই চারটা পাঁচটা স্তম্ভ আমরা ছোট্টবেলা থেকে শুনতেছি। এক নম্বরে কালেমা সাক্ষী দাও, এটা আমার নবীর কালেমা না, কালেমা আদম থেকে শুরু করে। আদম আলাইহিস সালাম বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আমার নবীও বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। এর মুসলমান কালেমার ধারণা একটু পাল্টাইছে, শুনে নেন। ইব্রাহিম মূসা আমার নবী, এ আদম নবী বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোন ইলাহা আল্লাহ ছাড়া। আদম শফিউল্লাহ, আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানা হলাম আমি আদম আলাইহিস সালাম। লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানা হলো আমি ইব্রাহিম খলিলুল্লাহ। ঈসা রুহুল্লাহ, আমি হলাম ঈসা নবী, আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানা। মূসা কালিমুল্লাহ, আমি হলাম মূসা কালিমুল্লাহ, আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানা। আমার নবী আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানা হলো আমি নবী রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আদম, এটা পুরন কোন নতুন কোন কালেমা না, আপনি মনে করেন নতুন হালুয়া না। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যেটা বলেন ঠিক কিনা? এখন যদি কোনো মুসলিম কয়টা নতুন কোন মাল, ওরা জুতা পিটাইতে হবে, এটা নতুন মাল না, যেহেতু আদম থেকে শুরু, আদম আলাইহিস সালাম থেকে তোর বংশ। সুতরাং এই ইহুদির বাচ্চা, খ্রিস্টানের বাচ্চারা শুনে নে, কারণ আদম নবী তো এই কালেমা নিয়ে এই জবানে এসেছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, প্রতিমা পূজা করা যাবে না, ইলা নাই, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই। আর আল্লাহ, আদম তো নিজেই জিগাইছে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। জোরে বলেন ঠিক কিনা? এটা কি আখিরি নবী বলছে? কথা কয় না কেন? আখিরি নবী বলেন, এটা বলছে কি আদম নবী থেকে শুরু করে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে। আপনারা যারা জ্ঞানী মানুষ আছেন কথা বলবেন, বুঝে নিবেন, না বুঝলে বলবেন হুজুর এটা মনে হয় রং হচ্ছে। আদম আলাইহিস সালাম থেকে যত মানুষ, এই খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, আর বৌদ্ধ বলেন, আর মুসলমান বলেন, আর দেও বলেন, আর যাই বলেন, এক কথা মানব জাতি, এই মানব জাতিটা এক আদমের মাধ্যমে আসছে। আদম আর হাওয়া আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম। জোরে বলেন ঠিক কিনা? মা হাওয়া আর বাবা, এই জোরে বলেন, এই দুইটা থেকে আসছে না? না আর কেউ আছে না? কথা বলেন। ওনার 100 জোড়া সন্তান ছিল। কত জোড়া? এই 100 জোড়া সন্তানের মধ্যে সবাইকে আদম আলাইহিস সালাম দাওয়াত দিছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, পূজা করা যাবে না। এর ভিতর থেকেও তারা কেটে গেছে। তার তলি পরে আমরা যখন কালেমার দাওয়াত দিই, অমুসলিমেরা যদি বলে যে না এটা মুসলমানদের কালেমা, নো, এটা কারণ আদম আলাইহিস সালাম থেকে শুরু করেছে। আদম বলছে যদি আল্লাহকে পাইতে চাও আমার অনুকরণ করো, আমার তরিকায় আসো। ঈসা বলছে আমার তরিকায় আসো, মুসা বলছে আমার তরিকায় আসো। এ মুসলমান শোনো, সব নবী ডাকছে আল্লাহকে যদি পাইতে চাও আমার কাছে আসো, আমার কথা শোনো, আমি আল্লাহর পয়গম্বর, আল্লাহ পাক ঠিকানা জানায়া দিব। আর আমার নবী রাহমাতুল লিল আলামিন এই কথাই বলেছে, আল্লাহ পাক একমাত্র ঠিকানা আমি নবী রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। হিন্দু ভাই, কোন খ্রিস্টান ভাই, কোন মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, যত জাতি আছে, পালানোর কোনো পথ নাই, এটা অস্বীকার করার মতো পথ নাই। কপাল মন্দ বিলে তারা অন্য দলে রয়েছে। যদি কয় মুসলমান ধর্ম একটা নতুন ধর্ম, একমাত্র মুসলমান ইসলাম ধর্ম একমাত্র আদি ধর্ম, আর বাকি যত ধর্ম আছে সব নতুন ধর্ম। যারা বলেন ঠিক কিনা? বুঝেননি আমার কথা? হয়তো আবার অনেক অমুসলিম কইতে পারে হুজুর আপনি, হুজুর মৌলানা আপনি আপনার শ্রোতা পাইছেন বলে বলতেছেন। না, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম, আর বাকি যেগুলো আছে সব নতুন, সব নতুন। এই গাছ কলব দেওয়ার মতো কথা বুঝেন, কলব দিছে গাছে, গাছে একটা দেখেন মূল এক, কলব আলাদা, ওই কলব হয়ে ওই পরের গাছে ভার করতেছে। আজকে মুসলমানদের মাথায় ভর করে তারা খাইতে চায়, ঠিক কিনা? এই জন্য আল্লাহ কমিনান নাস, এই কোরআন কি কয় শোন, আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মাকুলু, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওমা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার।
কোরআন ধরায় দেয় চোর আছে। নাচ শব্দের অর্থ মানুষ, ওই দুই পায়ে মানুষগুলো সব চুরি করছে। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ যে কথা বলতেছিলাম, মানুষের মধ্যে চোর, মানুষের মধ্যে বাটপার, মানুষের মধ্যে সিটার। আজকে ইসলাম ধর্মের মধ্যে আপনি প্রবেশ করলেন, আমি মনে করি শান্তিপ্রিয় একটা ইসলাম ধর্ম। আমার বাবারা আবার অনেকে কয় আবার কোরআনের মধ্যে, কোরআনের উপমা দেয়, পৃথিবীর মধ্যে শুনে রাখেন, মুসলমানদের বন্ধু কোনো অন্য জাতি বন্ধু হতে পারে না। মুসলমানদের শত্রু সব মুসলিমেরা মুসলমানের শত্রু, কিন্তু মুসলমান আমরা বুঝতেছি না, শুধু চেয়ারের জন্য ওদের হাত পাত তলে যে দাঁড়ায় থাকি। শুনে রাখেন, শুনে রাখেন, আজকে অসংখ্য পৃথিবীর যত জায়গা মুসলমান নির্যাতিত হয়, ওদের স্বার্থের জন্য তারা নির্যাতিত করে মুসলমানদের। আর আমার দেশের মুসলমানরা ওদের মন্দির পাহারা দেয়, ওদেরকে গাবাড়ি পাহারা দেয়, অথচ ওরা আমাদের মসজিদগুলো ভেঙ্গে গুড়িয়ে দিতেছে। মসজিদের মুসল্লিদের নামাজগত অবস্থায় লাথুয়া লাথুয়া নামাজ ছাড়তেছে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের দেখতে পারে না, কারণ কি? আমরা হক কথা বলি, মুসলমান সিটার বাটপার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার শুনে নেন, আব্দুল্লাহ আনসারীর বিবি মনে আসেনি? মনে আছে? বিবি বলে, স্বামী রে, আপনার কাছে আমার একটা দাবি, আমি এ বাড়ি চাই না, গাড়ি চাই না, সম্পদ চাই না, কোনো টাকা পয়সা চাই না, আপনি আমাকে একটু সুযোগ করে দিবেন, আমিও যেন সময় মতো মতো 5 ওয়াক্ত সালাত আদায় করে আপনার সঙ্গে রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চাই। আমার দেশে অনেক মা বোন আছে, দেখবেন স্বামীর খেদমত না করে জাতি চাই পীরের খেদমত করে জান্নাতি, এটা আর একটা বাটপার। অনেকে হুজুরের খেদমত করলে মনে হয় জান্নাত পাবেন, কারণ বেগানা নারী দেখা হারাম। মহিলার দাবি করছে, আল্লাহর নবীর সাহাবীর বিবি দাবি করছি, আর এ আমার স্বামী, আমি যেন সময় দিবেন আমাকে একটু, আমিও যেন সময় মতো সালাত আদায় করতে পারি, আমি যেন আপনার সঙ্গে আমার রাসূলুল্লাহ যে জান্নাতে হাত ধরে নিবে সেই জান্নাতে যেতে পারি। সুবহানাল্লাহ। কারণ জান্নাতের সর্দার তো আমার নবী, ঠিক কিনা? যুবকদের সর্দার হলো আল হাসান হুসাইন, মহিলাদের সর্দারিনী হবে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা, আর গোটা কুল কায়নাতের মুসলমানদের সর্দার হবে রাহমাতাল লিল আলামিন। আমার দেশে অসংখ্য মেয়েরা এই পাপের মধ্যে জড়িত, দেখবেন স্বামীর খেদমত করে না, স্বামীর খেদমত বিহীন এরা মন গড়া হুজুরের খেদমত করে, মৌলবীর খেদমত করে, পীর সাহেবের খেদমত করে, অসংখ্য আছে। আর আমাদের মধ্যেও কিছু বদমাইশ আছে, এগুলোর প্রতি আসক্ত বেশি। জোরে বলেন ঠিক কিনা? কথা বোঝেন নি? এই আওয়াজ মনে হয় কমে গেছে, আওয়াজ কমে গেছে, আওয়াজ কমে গেছে। এ মুসলমান শোনো, আমরা আস্তে আস্তে আলোচনায় যাই। নবীজি সালাম ফিরান, লক্ষ্য করে সব সাহাবী আছে, আব্দুল্লাহ আনসারীও আছে, কিন্তু সালাম ফিরান নবীজি সাহাবীকে দেখতে পায় না। রাসূল বললেন, সাহাবীরা রে, আমি কটা দিন লক্ষ্য করি সবাই থাকে, কিন্তু আমার আনসারীকে আমি সালাম ফিরায় দেখতে পাই না। কারণ দেখবেন ইমাম সাহেবের সঙ্গে মুসল্লিদের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। যদি একদিনের জায়গা 2 দিন যখন ইমাম সাহেব কোনো মুসল্লিকে না দেখে, জিগায় মুয়াজ্জিন সাহেব আমার অমুক মুসল্লি কই? কথা কন না, কথা কন না। ইমাম সাহেব হুজুর বলে, ও মুয়াজ্জিন সাহেব, জায়গায় মুসল্লি ভাই, জিগায় মুসল্লি ভাই আমার অমুক মুসল্লি কই? আপনার বাড়ির সাথে থাকা লোকটা কই? কারণ ইমাম সাহেব সালাম ফিরে মুসল্লিদের যাদের চেহারা দেখে, মুসল্লিদের সঙ্গে কেমন একটা মিলন হয়ে যায়। কারণ একবেলা 2 বেলা নামাজে না আসলে ইমাম কিন্তু খোঁজ নেয় মুসল্লিদের। এই জন্য জামাতের গুরুত্ব নবীজি এই জন্য অনেক দিছে। কারণ মুসলমান শুনে নেন, নবীজি নিজেও নামাজ তরফ করেন নাই, নামাজে গেছেন আমার নবীজি, কত সুন্দরভাবে জামাত পড়েছেন, নবী নামাজের জন্য কত মেহনত করেছে। আর আমরা তার উম্মত হইয়া নামাজ তো পড়ি না, জামাতেও যাই না। জোরে বলেন ঠিক কিনা? আমার নবীজি, আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এবার নবীজি বললেন, সাহাবীরা আমার আনসারী আজ কটা দিন তো দেখি না, আনসারীর কি খবর? সাহাবীরা বলে, হুজুর নিশ্চিত আনসারী দুনিয়ার কোন ঝামেলার মধ্যে পড়ে গেছে, দুনিয়ার কোন বেজালের মধ্যে আছে। নবীজি বলেন,
আমি নিজেই যাব। আরে হার আমার নবীরে কেন বলেছে বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক। কিন্তু আমার দেশের অনেক বক্তা, অনেক যুবক ভাইয়েরা নবীকে যখন কাউ বলে, আমার বাবারা শুনে নাও, আমার নবীকে কত কিছু বলছে। নবী রাখাল ছিল, নবীজি মুসলমান গরিব ছিল। আরে নবীর হালাতটা যদি জানতো, ওই ইমানদার কোন মুমিন মুসলমান কোন বাবাকে সম্মান করতে পারে না। যিনি জন্মদাতা পিতা, কোনদিন কোন বাজান কোন সন্তান, আদর্শবান সন্তান বাবাকে কোনদিন মূর্খ বলতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আজকে মুসলমান তো বলে, আবার অনেকে বলে নবীর চাইতে আমাদের জ্ঞান বেশি, সাহাবীদের চাইতে জ্ঞান বেশি। ওয়াজ মনে রাখবেন ও মুসলমান, নবীজি রাখাল ছিল, নবীজি মাটি কাটছে, মাটি টানছে। জোরে বলেন ঠিক কিনা? নবীজি শুধু রাখাল ছিল না, নবীর মাটি টানছে, মাটি কাটছে। কেন করছে? আমার নবীজি যে আমার উম্মতিরা যদি দিন মজুরি হয়, আমার উম্মতিরা অনেকেই দরিদ্র থাকবে, দিন মজুরি থাকবে, এই উম্মার জন্য কখনো কষ্ট না পায়, এই জন্য আমার নবী শিক্ষা দেওয়ার জন্য নবী বলছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এ উলামা ইকরাম যারা আছে, একটু হাদিস কোরআন পড়ো, একটু ভালো করে বড়। খালি শরীয়তের জ্ঞান দ্বারা এইটা দিয়ে মাপকাঠি করতে পারবা না। এই মাপকাঠিতে যাইতে হলে জ্ঞানের দরকার। ও মুসলমান, এই জ্ঞান যদি অর্জন না করিয়া তুমি ইচ্ছা মতো কথা বলো, নবীজি মাটি টানছে, মাটি কাটছে, একটাই কারণ হলো আমার উম্মতিরা অনেক হবে গরিব, অনেক হবে দরিদ্র, কেউ হবে রাখাল, কেউ ভ্যান চালাবে, রিক্সা চালাবে, কেউ দিন মজুরি থাকবে। খবরদার খবরদার যেন কষ্ট না পায়। সেজন্য মনে করে আমার নবী করছি, এটা আমিও করলে দোষ কি? আবার আমার নবী রাজত্ব ছিল, যিনি রাজ দরবার চালাইছেন, যিনি মুসলমান প্রধানমন্ত্রী ছিল, আমার নবী এটাও প্রমাণ করে দিয়েছেন রাজা হইয়া, যে দুনিয়ার মানুষ তোমরা যদি ধন সম্পদের মালিক হও, টাকার মালিক হও, যদি বাড়ির মালিক হও, অহংকার করো না। কারণ আমার উম্মতিরা যেন কোনো সময় অহংকার না করে। বড় লোক হইলেই যে অহংকার করবা না, না, তুমিও বিনয় হয়ে যাবা। কারণ আমি নবী এটার মধ্যেও তোমাদের শিখায়া দিয়ে গেলাম। জোরে বলেন ঠিক কিনা? বুঝে নিবেন কিন্তু কথা। আবার কয় নবীজি, আবার আমার দেশের দেখলাম বাবা কিছু লোক বলে নবীজি বিয়ে বাণিজ্য করেছেন। নাউজুবিল্লাহ বলেন না? এ মুসলমান, নবী বিয়ে করছে, আবার কয় বুড়িরে বিয়ে করছে। কেউ বলতেছে এরে আমার নবী রাহমাতুল লিল আলামিন মা খাদিজারে বিয়ে করলেন। কারে? মা খাদিজা। বয়স তখন কত? কত বলেন? কত? মোটামুটি ওয়াজ শোনেন আপনারা। কত? নবীর বয়স কত? 25। রাসূল বিয়ে করলেন বুড়া বয়সে একটা মহিলাকে। কেন করলেন? এর মধ্যে হাকিকত আছে। রাসূল বললেন এই জন্য করছে, তোমাদের স্বামী যদি বয়সে ছোট হয়, স্ত্রী যদি বড় হয়, তবু স্ত্রী স্বামীকে সম্মান করবে। আল্লাহ পাক ঘোষণা করে আমার নবী জানায়া দিয়ে গেছে, পৃথিবীর মধ্যে যদি কোনো ব্যক্তি আল্লাহর পরে যদি কাউকে সেজদা করতে বলতো, নিজ নিজ স্বামীর পায়ে স্ত্রীদের সেজদা করতে বলতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে। মা খাদিজা কোনোদিন নবীর অসম্মান করে নাই। আবার নবীর বয়স যখন 53, শেষ বয়স, নবী বিয়ে করছে আম্মা জান আয়েশা সিদ্দিকারে। বয়স তখন কত? 7, 9 বছরে বাসর বা 7 বছরে বাসর। এটাও প্রমাণ করে দিলেন উম্মতিরা রে, তোমার স্বামী যদি বুড়া হয়ে যায়, স্ত্রী যদি বুড়া হয়, তবু আম্মা জান আয়েশা সিদ্দিকা আমার নবীরে কত ভালোবাসতো, নবীকে ছাড়া বাঁচতে পারতো না, নবীকে কত মহব্বত করতো। এ মুসলমান শোনো, এটা প্রমাণের জন্য আমার নবী শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফত সব প্ল্যাটফর্মের মধ্যে ছিল। কোন দিকে তাকাইবেন? ব্যবসা করবেন নবী, রাষ্ট্র চালাইবেন নবী, মুসলমান দুনিয়ার মধ্যে কাজ কাম করবেন নবী, বিদেশ যাবেন নবী। কারণ নবীজু তিজা মুসলমান, নবীজু হিজরত করেছে নবীজি। আমার নবীজি মুসলমান ব্যবসার কাজেও মুসলমান গিয়েছেন, পৃথিবীর মধ্যে নবীজি রাষ্ট্র চালাইছে, নবীজি সংসার করেছে। ও আলেমরা, এখন যদি সেই নবীকে নিয়ে তুমি কটুক্ত করো না ভাবিয়া, তোমার মতো বোকা আর দুনিয়ার মধ্যে কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? হায়াতি খায়রুল লাকুম। নবী বলতে আমার হায়াতের জিন্দেগিটা, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুবহানাল্লাহ বলেন না? একটু জোরে বলা যাবে না? শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত সব জায়গা আমি নবী। আজকে সেই নবীকে আপনি কেমনে কটুক্ত করে কথা বলেন?
আজকে আমার বাবারা যদি আমি একটু বয়স বেশি হয়ে যায়, বোর যদি বয়স কম থাকে, বুড়ি কয়ে বুড়া কয়ে গালি দেয়, জোরে বলেন ঠিক কিনা? বুড়া বয়সে বিয়ে করছি সেরি, আহা রাসূল এই জন্য করে গেছে যাতে কবরদার কখনো একদিন আমার নবীজি চোখের পানি ফেলতেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা যারা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদছেন কেন? আয়েশা রে, আজকে আমার খাদিজার কথা মনে পড়তেছে, আমার খাদিজা, দুঃখের দিনের খাদিজা। আমার নবীজি বলা পর আম্মা জানা এসে দিকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে এত ভালোবাসবো যে আমি খাদিজার কথা মনে করতে দিব না। আর আমরা লিখতাম কি, তোর এখন সেই বুড়ির কথা মনে পড়ে রে? আহা কি সুন্দর! এটার জন্য আজকে সে তাকে যখনই বুড়ি বলেন, আহার কত বড় বদ যে কুচি সেমড়ি বিয়ে করছে। আর এটাও তো আপনার আমার জন্য নির্দেশনা রেখে দিয়ে গেছে। অনেক মানুষ বউ মারা গেছে বা অনেক বয়সে বিয়ে করছে, রাসূল তো এটাই তো আদর্শ রেখে গেছে উম্মতের জন্য। যেদিকে তাকাবেন রাসূলের আদর্শ, কারণ রাসূল তো এটা করে। এমনি আর বায়ানাত, নবীকে বলছে বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র, এই চরিত্রই তো নাই আপনার ভিতরে। আমার একটা কথা বেশি মনে পড়ে, দেখেন আমাদের খালি অহংকার। এই যে আমাদের মেম্বার সাহেব, কথার কথা, উনি মেম্বার পাইছে, এখন ওয়ার্ডের মেম্বার, এখন উনি চিন্তা করে যে সব আমার গোলাম। রাগ করেন না, আবার আমি বুঝাইতেছি। আবার আপনি আবার বলেন না যে হুজুর আবার আমার দিকে হাত দিল কেন? কথা বুঝেননি? মানে আমি আপনারে পাইছি বিলে আপনার কথাটা বলতেছি। আমার নবী তখন রাজত্ব পালন করতেছেন, আর নবীজির গোলাম হলো হযরতে যায়েদ। নাম কি? বুঝলাম। আর আরেকটা ছিল কে আপনার মুসলমান, হযরত আনাস। হযরত আনাস বলতেছে, আমি রাসূলের খেদমতে দীর্ঘ 10টা বছর। কয় বছর? জোরে বলেন, কয় বছর? আমার ড্রাইভার বলতে পারে আমার চরিত্র কেমন, আমার সহকারী মেহেদী হাসান সিদ্দিকী সাহেব বলতে পারে আমার চরিত্র কেমন। কারণ চরিত্র পরিবর্তন, চরিত্র বিষয়ে সার্টিফিকেট দিতে পারে আপনার বউ, চরিত্র বিষয়ে সার্টিফিকেট দিতে পারে আপনার কাজের মানুষ, চরিত্র বিষয়ে সার্টিফিকেট দিতে পারে আপনার কলিগ, যে বন্ধু বান্ধব থাকে তারা। কারণ আপনার চরিত্র আমি দিতে পারবো না। কারণ আপনার বোর কাছে জিগাইলে আপনার কেমন মানুষ, আরে ভাই ওরে একটু মৌলানা, ও তো নামাজই পড়ে না। কেন এই মেম্বার, আরে মেম্বার তো বাটপার, গমচুরি করে। কথা কন না কেন? কারণ আপনার চরিত্র বিষয় সার্টিফিকেট। নবীজি স্বামী হিসেবে ছিল উত্তম, নবীজি বাবা হিসেবে ছিল উত্তম, নবী রাষ্ট্রনায়ক হিসেবে ছিল উত্তম, নবীজি ব্যবসায়িক হিসেবে একজন সফল ব্যবসায়ী ছিল উত্তম। কোন দিকে তাকাবেন, নবীজির যেদিকে তাকাবেন সেদিকে সব দিক থেকে ছিল নবী উত্তম। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। হযরত আনাস বলে, আল্লাহর কসম, আমাকে নবীজি যখন বিছনা পাড়তে বলতো আমি উঠায় ফেলতাম, গরম পানি চাইলে ঠান্ডা পানি দিতাম, নবীজি ডানে চলতে গেলে আমি বামে চলে যেতাম। নবীজি কত, আল্লাহর কসম, দীর্ঘ 10টা বছর রাসূলের দরবারে খেদমত করেছে, আমার নবীজি কোনোদিন ধমক দিয়ে কথা বলে নাই। আর আমরা আমার সহকারী, একা হলো না কান তোর গোলাম। হযরত আনাস বলে, আমি আল্লাহর কসম 10টা বছর আমার নবীর কদমে, নবী হিসেবে মানুষ হিসেবে কেমন ছিল। এই চরিত্র আমাদের ভিতর না থাকলে কিসের উম্মত? তুমি কিসের উম্মত? তুমি এমপি হইয়া, মন্ত্রী হইয়া মানুষ চেনো না, মেম্বার হইয়া ওয়ার্ডের মানুষের চেনো না, মাতবার হইয়া তুমি সহকারী চেনো না, বা ইমাম হইয়া তুমি মুসল্লি চেনো না। পাইছো কি? রাসূল বলতেছেন, হযরত আনাস বলে, আমার নবীজি কোনোদিন আমাকে ধমক দিয়ে কথা বলে নাই। কত অপরাধ করেছি। আর আমাদের দেশের মানুষগুলো বাড়ির চাকর বাকরের সঙ্গে যে ব্যবহারটা করি, বাড়ির কাজের মানুষের সঙ্গে আমাদের দেখি ঢাকা শহরে অধিকাংশ কাজের মহিলার পরে নির্মমভাবে অত্যাচার, খুন্তি পোড়ায় দাগ দিতেছে, উপরতে ফেলে দিতেছে, মারতে মারতে তাকে হাসপাতালে প্রতিনিয়ত তাদেরকে আঘাত করতেছে। এই কষ্টের কথাগুলো দেখি প্রতিনিয়ত। বড় লোকের বাড়ি কাজ করতে যায় গরিব মানুষগুলো, তাদের উপরে নির্মমভাবে আঘাত করে। আপনার বাড়িতে কাজ করতে এসেছি, কত আঘাত করে। আমার রাসূল কত বড় আদর্শবান ছিলেন মানুষ হিসেবে। এ মুসলমান, যে আমার নবীজি যে একজন ব্যক্তি 10টা বছর খেদমত করছে, নবীজি কোনোদিন টু শব্দ করে কথা বলে নাই, গরম দিয়ে কথা বলে নাই। এই নবীর আদর্শ আমাদের থাকার দরকার আছে কিনা? আর আমার ড্রাইভারে জিগাইবেন, আছে ও তো এত বড় বদ, ওর মতো বদের চাকরি খালি পেটের দায় করি। কথা বুঝেননি? সহকারী বলবো রুহুল আমিন ভাইয়ের মতো একটা বিয়াদব আছে, ওর মতো বাটপার সিটার পাওয়া যাবে না। তাহলে আমার চরিত্র পরিবর্তন করতে, আমার চরিত্র কেমন? আমার বিবি বলবে, কবে যে ভাই আপনি তারা জিগাইবেন, বিবি বলবে, আমার স্বামীর চরিত্র এত, আমার শালীর, আমার ছোট বোনটার পিছু ছাড়ে না। জোরে কোন ঠিক কিনা? ওর এত বড় চরিত্র খারাপ, আমি এত সুন্দরী বউ থাকতেও ঘরে বাইরের দিকে নজর। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সার্টিফিকেট দিতে পারে বাড়ির কাজের মানুষ, যে মানুষটা আপনার বাড়ি থাকে, চাকর বাকর, আপনার বিবি, এই আপনার গাড়ির ড্রাইভার,
যারা সহকারী তারা পারে সার্টিফিকেট দিতে। এই জন্য আমার দেশে এগুলো ইনসাফ নাই, ইনসাফ নাই। ইমাম সাহেবের কেমন চরিত্র মুয়াজ্জিমের জিগাবেন, মুয়াজ্জিমের চরিত্র কেমন ইমাম সাহেবের জিগাবেন, কারণ ওরা দুজন পরস্পর দুজন এক জায়গা থাকে। কথা বুঝেননি? ইমাম রে কইবেন কয় মুয়াজ্জিম, আরে ভাই মুয়াজ্জিম ও তো ওযু ছাড়া আযান দেয়। কথা দিতে আবার মুয়াজ্জিম কইবা আরে ভাই ও নামাজ পড়ায় তায়াম্মুম করে শীতের ভয়তে। জোরে বলেন ঠিক কি না? এই হলো আমাদের অবস্থা। এগুলো তো দেখতেছি। এই জন্য আমার বাবারা অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখাবার বলছে নো তাইসেল, নিজেকে নিজে চিনতে হবে। মান রাফা নফস, নিজের নফসকে চিনতে হবে। কলবু সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। আমরা তো শুধু অন্যকে নিয়ে ব্যস্ত। ঠিক। আহা, এগুলো যখন দার্শনিকদের বইগুলো পড়বেন আপনি আশ্চর্য হয়ে যাবেন। চিন্তা করবেন এরা লেখছে কি, এরা বলছে কি। এগুলো পড়তে গেলে মজা লাগে, এগুলো দেখতে গেলে মজা লাগে। এই জন্যই আমাদের দেশের পড়ার ধারণ বদলে যায়। দেখেন ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ, আপনারে আমি মাঝে মাঝে ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ এটা হলো 39টা। কয়টা? কয়টা? আরবি হরফ কয়টা? 29টা। আর আপনার ইংরেজি হরফ 26টা। টির মাথা কাটে আর ফুটা দেয়, ঠিক কি না? টির মাথা কাটে আর ফুটা দেয়। সবচেয়ে সহজ ভাষা হলো ইংরেজি, সবচেয়ে সহজ ভাষা ইংরেজি। কিন্তু আমরা পারি না। বাংলা ভাষা কিন্তু আপনি কথা বলতে পারেন না। বাংলা ভাষা আপনি মনে করেন সহজ, বাংলা ভাষা আপনি 10টা কথা বলি 15টা ভুল হইব। কথা বুঝেননি? বাংলা কিন্তু কঠিন। কিন্তু আপনার ওই ছোট্ট ওয়ানে যেটা পড়ায় টুতে সেই রকম পড়ায় না, পড়ার ধারণ বদলে যায়। ভার্সিটিতে একই হরফ, হক্করের পরিবর্তন নেই, হক্কর ঠিক আছে। ওই 39-40টা হরফের বেশি তার হক্কর থাকে না। থাকে? এই ছেলেরা কথা বলে না কেন? এই যে কোরআন শরীফ, এই যে এত বড় একটা কোরআন 30 পারা লিখছে, হক্কর কিন্তু সে 29টা। ভাই বেশি আছে হক্কর? কথা বুঝে নিয়েন। কিন্তু হক্কর কয়টা না একটা বেশি দিছে। এর ভিতর পড়ার ধারণ বদলেছে। কোরআন যেই বলছে আলিফ বা তা, আলিফ আমজা জবর আ, উপরে জবর দিছে আমজাজের ই, একই হরফ আমজাজের ই, আমজা পেশ উ। দেখেন আশ্চর্যজনক, একটা হরফের কয়টা উচ্চারণ। এবার আমজাদি জবর আন, আমজাদি জের ইন, আমজাদি পেশ উন, আন এন উন। এবার আন না, ওই একটা পড়া ঠিক আছে, আলিফ ঠিক আছে, আলিফের সাথে জুরায়া জুরায়া ধারণ বদলে গেছে। জোরে বলেন ঠিক কি না? এই জন্য আমাদের বিদ্যা অর্জন করতে হলে, এই জন্য আমি অনুরোধ করবো আমার বাজানরা, যে না আমাদের ভিতরে বিদ্যার অভাব, কারণ আমার অল্প একটু পড়া পর এটাকে নিয়ে রিসার্চ করতে পারতেছি না। আমার নিজেরটা মনে করি এটা সঠিক, সব বাতিল। এই জন্য আপনি বাইবেল পড়েন, গীতা পড়েন, আপনি অন্য কিতাব পড়েন, অন্য জীবনী পড়েন, দেখবেন আপনার জ্ঞান খুলে যাবে, জ্ঞান চক্ষু খুলে যাবে। তখন আপনার জ্ঞান বলবে না আমি ভুলের মধ্যে আছি। কারণ অন্যের ভুল ধরার আগে নিজের ভুল শুধরান। যেটা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার রাহমাতাল লিল আলামিন, রহমতের নবী রাহমাতাল লিল আলামিন বলেন আমি যাব। নবীজি চলে গেলেন, সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। 3 বার সালাম দিলেন। কয়বার? 3 বার। নবীজি সালাম বিনিময় করে দিলেন। আজকে আমরা একটাও সালাম বিনিময় করি না। কারণ মুসলমানের বাড়িতে ঢুকতে লাগে সালাম বিনিময় করতে হবে। সালামের উত্তর না পাইলে ঢুকতে পারবেন না, ঢুকার কোনো ইখতিয়ার নাই। এখন ঢুকে যায় কয় ভাবি ভাই আসেনি, কথা কয় না। আপনি সালাম দিবেন দরজা থেকে, সালামের উত্তর না পর্যন্ত আপনি ঢুকবেন না, ঢুকার ইখতিয়ার নাই। কিন্তু এটা কারে বলবো? এক পর্দা আছে। এই যে আসলাম ওই দিক থেকে হেঁটে হেঁটে বাড়ির পর্দা, একটা বাড়ির পর্দা নাই, একটা বাড়ি পর্দা নেই। ওরা রাস্তাঘাট বাড়ি কবরে নিয়ে যাবি, রাস্তা দে পথ দে 3.5 হাতের বেশি পাবি না। এই 3.5 হাত জায়গা, এত অহংকার মানুষের ভিতরে, এত পথ ঘাট রাস্তা ঘিরে রাখছে। আরে ভাই, রাস্তার মধ্যে তুই রেখে দিছিস ঘিরে রাখছিস, যাবি কোথায়? দুষ্ট বুড়ির মতো কাটা দিয়ে রাখছস, কিন্তু 3.5 হাতের বেশি তো পাবি না। ঠিক কয় হাত পাবি? কয় হাত? 3.5 হাত। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার শোনা নাও, যে কথাগুলো বলি, নবীজি সালাম দিলেন, উত্তর পাইলেন না। রাসূলুল্লাহ ভিতরে প্রবেশ করলেন না। নবীজি রওনা হয়ে গেলেন। পিছন থেকে সাহাবী সালাম দেয়, পিছন থেকে সালাম দেওয়ার জায়েজ নাই। নবীজি পাশাপাশি চলে আসলেন। সাহাবী সালামের উত্তর দেয়, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী বললেন, সাহাবীরা তুমি 3 বার উত্তর দিলা, তার মানে আর বুঝতে বাকি নাই তুমি সালাম শুনেছিলা, উত্তর দাও নাই। বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাম আমি শুনেছিলাম,
উত্তর দিতে পারি নাই। কেন দিই নাই, এই কেনর জবাবটাও আমি আপনাকে দিতে পারবো না। কেন দিই নাই, কেনর জবাব আমি দিতে পারবো না। আল্লাহর নবী বলে, কি বলতে চাও? বলে, হুজুর যদি দয়া করে আমার বাড়িতে যাইতেন। নবী বলে, চলো। কেমন নবী? বলো চলো। নবীজি রওনা হয়ে গেলেন। যায় যখন আনসারী আব্দুল্লাহ আনসারী যখন দরজা খুলে দিলেন, দরজা খুলে দেওয়ার পর দেখতে পাইলেন ঘরের ভিতরে বিশাল একটা গর্ত খোঁড়া। নবীজি বলেন, আনসারী তোমার ঘরের মধ্যে এত বড় গর্ত খোঁড়া কেন? আনসারী বলেন, নবী গো নবী, আপনি যখন সালাম দিয়েছিলেন নবী গো, যখন আপনি আমার সালাম দিয়েছিলেন নবী গো, তখন আমি এই গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বসেছিলাম, এই কারণে আপনার সালামের জবাব নিতে পারি নাই। রাসূলুল্লাহ বলে, আনসারী তুমি কি জানাইলে, কি শুনাইলে? বলে, নবী গো স্বামী স্ত্রী মিলা মাত্র একখানা কাপড়। কয়খানা? জোরে বলেন, কয়খানা? স্বামী স্ত্রী মিলা কাপড় একখানা। নবী গো আপনি ওয়াজ করেছিলেন যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত সময় মতো ওক্তীয় মতো আদায় করতে পারে, আপনি তার হাত ধরে জান্নাতে নিবেন। নবী গো এই ওয়াজটা বাড়ি এসে করি। আমার বিবি আমার কাছে দাবি করেছিল, স্বামী আমি যেন সময় মতো আদায় করতে পারি, এই জন্য আমি সালাম ফিরায়া দেরি করি না, দৌড়ায়া বাড়ি আসি। নবী গো আমি যখন নামাজে যাই, আমার বিবি উলঙ্গ ওই গর্তের মধ্যে বয়া থাকে, ওই কাপড়খানা আমি পরিধান করে চলে যাই নামাজে। আবার নামাজ শেষ করে বাড়ি আসি, আমি গর্তের মধ্যে প্রবেশ করিয়া ওই কাপড়খানা খুলে আমার বিবি রাতে দি বিবি উঠা ওযু করিয়া নামাজে দাঁড়াইয়া যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কারণ আমাদের স্বামী স্ত্রী মিলে একখানা কাপড়। আমার নবী ডাক দিয়ে বলে, আনসারীরা আমি নবী কথা দিলাম রে, আমি নবী জবান দিলাম, হাসরের ময়দানে আনসারী তোদের স্বামী স্ত্রীকে জান্নাতে না নিয়ে আমি নবী জান্নাতে যাব না। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে এই রাজনের জমিনে, মাদারীপুরের জমিনে কত ইটালি প্রবাসী এত হাজার হাজার টাকার কাপড় থাকতেও নামাজে যায় না। আপনাদের এই ইটালির জমিনে মুসলমান শোনো, এই মাদারীপুরে এমন কোন গরিব নাই যার একখানা কাপড় আছে। যে ফকির তার 2-3টা মেম্বার সাহেবের ওয়ার্ডে যারা সবচেয়ে গরিব তারও অনুদান দেয়, সেই ব্যক্তি অনুদান পায়। সুতরাং এখানে নামাজ ছাড়ার মতো কোনো একটার কারণ নাই। নামাজ ফাঁকি দিয়ে আল্লাহর দরবারে জবাব দেওয়ার মতো ক্ষমতা কারণ নাই। কারণ মুসলমান সব চাইতে যিনি দরিদ্র, সব চাইতে যিনি গরিব, তারও 2-4টা কাপড় আছে। এরপরও যদি নামাজে না যায়, আমার আল্লাহর সঙ্গে কি জবাব দিবা আমার বুঝি আসে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? এক কাপড়ে নবী সাহাবীরা স্বামী স্ত্রী দুজন নামাজ পড়ছে, একটা কাপড় মাত্র, একটা কাপড়। চিন্তা করছে, যখন বিবি পড়তো স্বামী উলঙ্গ হয়ে বসে থাকতো, আবার স্বামী যখন পড়তো বিবি উলঙ্গ হয়ে বসে থাকতো। এই অবস্থায় নামাজ পড়েছে, তবু নামাজ আর না। এই অবস্থায় নামাজের গুরুত্ব কত ভালো ছিল নবীজি রাখছে, সাহাবীদের প্রতি নামাজের প্রতি কত গুরুত্ব দিছে। এ মুসলমান শোনো, এই রাসূলুল্লাহ নামাজের জন্য এত মেহনত করে গেলেন। আরে নবীর চাইতে তুমি বুজুর্গ না, সাহাবীদের চাইতে বুজুর্গ না। তুমি নামাজ কাজা দিয়ে কিসের এত অ্যাডাম মারো? তুমি কিসের মৌলবী, কিসের মুন্সি, কিসের মাওলানা? নামাজ ছাড়া যদি কোনো পীর, মুসলমান আমার বাবারা শুনে নেন, কেউ যদি পানির উপর দিয়ে ভেসে যায় নামাজ পড়েন, ওটা বন্ড। নামাজ দেখবেন যে পীর হোক, যে পীরের দরবারে নামাজ নাই ওই পীর ভণ্ড। কারণ মুসলমান নামাজ পড়ে না, আগুনের উপর হাত দিলেও আগুনে হাত পড়ে না, নামাজ তারা পড়ে না, এরাও ভণ্ড। জোরে বলেন ঠিক কিনা? ভণ্ডরাও কিছু কিরামতি দেখাইতে পারে, ওটা দেখে ভুলে যাওয়া যাবে না। এ মুসলমান, ওটা দেখে ভুলে যাওয়া যাবে না। বললেন না বিপদ আনলেন,
কারণ তৎকালীন জামানায় নবী যখন কালেমার দাওয়াত দিয়েছিল, আশহাদু আন্না ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। জোরে বলেন মারহাবা। মারহাবা। মুসলমান শোনো, নবী যখন দাওয়াত দিতেছিলেন কালেমার দাওয়াত, ইসলামের দাওয়াত, রিসালাতের দাওয়াত, নবুয়তের দাওয়াত, কিন্তু নবীজি বললেন, কি বললেন? আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী কি কয় শুনেন। আল্লাহ বলেন, আল্লাহ কি বলে? আল্লাহর নবী জানায় দেন। আল্লাহ বলে, হাবিব জানায় দেন আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? এক। যারা চন্দ্র পূজা করেন আদম থেকে শুরু করে আখেরি নবী পর্যন্ত, আমি বুঝানোর জন্য এত লম্বা চওড়া কথা সংক্ষেপে বললে বুঝতে পারবেন না, তবু একটু টাচ দিয়ে যায় মুসলমান। আল্লাহ কয়, বান্দা আমি আল্লাহ এক, আমি কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আল্লাহর কোনো ছেলে মেয়ে আসেনি, কথা কম, তারে ভালোবাসা লাগবে নি। যদি আল্লাহর কোনো পরিবার পরিজন থাকতো তারে ভালোবাসা লাগতো। জোরে ভালো না বাসলে আল্লাহ খুশি হবে না। তবে আল্লাহ খুশি হবে কারে? রাসূলকে ভালোবাসলে। জোরে বলেন ঠিক কিনা? আর নবীও আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান গভীর মনে আল্লাহ বলে, বান্দারা শুনে নাও, আমি আল্লাহ কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। সারা পৃথিবী, সারা জামান, সারা দুনিয়া, ও মুসলমান, সারা কুল কায়নাত, এই পৃথিবীর মধ্যে মুসলমান, সারা পৃথিবী আমার মুকাফিক্কি, আমি কারোর মুকাফিক্কি নাই। আর সারা পৃথিবী শুনে নাও, শুনে নাও, শুনে নাও, এ মুসলমান শুনে নাও, আজকে অল পৃথিবীর মধ্যে, সারা পৃথিবীর মধ্যে, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে, খবরদারি চলবে কার? তাকাব্বুরি চলবে কার? আর একটু জোরে বলেন কার? হুকুম চলবে কার? নিষেধ চলবে কার? আইন মানবো কার? আল্লাহ কয়, বান্দা আমি কারুরে জন্ম দিই নাই, কারু থেকে জন্ম নিই নাই, আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই, ঠিক কিনা? আর সারা পৃথিবী আমার মুকাফিক্কি, আমি কারোর মুকাফিক্কি না। সুতরাং আমরা সবাই মওলার মুকাফিক্কি, মওলা আমার মুকাফিক্কি নয়। যারা বলেন ঠিক কিনা? এই ওয়াজ যখন নবীজি করলেন, নবীর সঙ্গে তৎকালীন জামানে এক বদমাইশ, নাম হলো, মুসলমান শোনো, নামটা শুনে নাও, আমার রাসূলুল্লাহ যখন এই কালেমার দাওয়াত দিলেন, লা ইলাহা, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির এই কালেমা প্রচার করতে লাগলেন। ওলিদ নামে এক বদমাইশ, সবচেয়ে বড় কাজ্জাব বদমাইশ, উনি একটা প্রতিমা বানাইলেন, মূর্তি বানাইলেন, স্বর্ণ দিয়ে বিশাল একটা মূর্তি বানাইয়া এইটা কয়, মুহাম্মাদের ভগবানরে সিজদা করব না, মুহাম্মাদের ভগবান আমি মানি না, উনি কথা বলতে পারে না। এই মুহাম্মদ, তোমার ভগবানে আমাদের সঙ্গে কথা বলাও। কত বড় বদ, কত বড় বদ চিন্তা করছেন। যায় বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যে বলতো তোমার আল্লাহ এক, সে আল্লাহর সঙ্গে আমাদের কথা বলায় দাও, পরিচয় করায় দাও। কত বদ চিন্তা করছেন, আমাদের একটু পরিচয় করায় দাও। নবী বলে, শোনো, আল্লাহর কোনো শরীক নাই, আমার আল্লাহ এক, তাকে পাওয়ার মাধ্যম হলো আমি। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন। ওলিদ কয়, না আমি মানি না, তোমার ওই খোদারে না দেখা খোদারে আমরা পূজা করব না, সিজদা করব না, যারে দেখা যায় না, যার আকার নাই, যারে জীবনেও কোনোদিন দেখি নাই, তারে আমি কোনোদিন মানতে পারি না। ওলিদ পুতুল বানায় সারা রাত ভরে পায়ের মধ্যে সিজদায় দিয়ে পড়ে থাকে, সিজদার মধ্যে লুটায়া লুটায়া ডাক দে, ভগবান ভগবান, ও ভগবান, তুই আমার ঈশ্বর, তুই আমার খোদা, তুই আমার সব, তুই আমার রব। একদিন গভীর রাত্রে ডাক দে বলেন, ভগবানের ভিতর থেকে আওয়াজ আসে, ওলিদ
অলিদরে ডাকতে, অলিদ আমি তোর খোদা তোর উপরে রাজি হয়েছি। নাউজুবিল্লাহ বলেন না। ওই পুতুলের ভিতর থেকে আওয়াজ আসে, অলিদ আমি তোর খোদা, আমি তোর ভগবান, আমি তোর আল্লাহ, তোর উপরে খুশি হয়েছি, তোর আহলে বায়াতের উপরে খুশি হয়েছি, এই জন্য আমি জবান খুলে ফেলেছি। এত সিজদা আমারে করিস, এত পরিমাণ ভক্তি করিস, শ্রদ্ধা করিস, এই শ্রদ্ধা করতে করতে আমি তোর উপরে রাজি হয়ে গেছি, খুশি হয়ে গেছি। আজ থেকে তুই আমারে যখন কথা বলতে বলবি, যা জিগেবি, আমি তোর সঙ্গে সব কথা শেয়ার করবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওলি তো একদম আনন্দে আটকান, আমার খোদা কথা কইছে। ঘোষণা করে দিলেন, শোনেন ভাইয়ের, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের খোদা এতদিন পরে আব্দুল্লাহ পূজা করেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এতদিন পরে সিজদা দেয়, কোনদিন তার খোদা কথা বলে নাই, কোনদিন জবাব দেয় না। আর আমি কিছুদিন হয়ে গেল আমি খোদা বানাইয়া, ভগবান বানাইয়া তারে সিজদা করি, তার মাথা লুটায় লুটায়, তার পায়ে লুটায় থাকি। আমার খোদা কথা বলেছে, তোমরা যদি দেখতে চাও আসো দলে দলে। দলে দলে লোকজন এসে অলিদের কাছে, অলিদের খোদার কাছে জিগায়, খোদা, ও খোদা, আমি তোরে ভগবান, তোরে মানি, তোরে শ্রদ্ধা করি, তুই আমার রব, তুই আমার জানের মালিক, আমার মানের মালিক, তুমি বলে দাও আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের খোদা নকল না আসল। কত বড় বদ। এখন মুসলমান শোনে না, অলিদের পুতুলের ভিতর থেকে আওয়াজ আসে, ভাইরা শোনো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একটা বাটপার। নাউজুবিল্লাহ বলো না। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একটা চোর, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মিথ্যুক, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের খোদা একটা মিথ্যু, ওর কোন ইসলাম ধর্ম বলতে ধর্ম নাই, আল্লাহ বলতে কিছু নাই, আমি হলাম সব। তোমাদেরকে বলি ওদিক ছেড়ে দাও, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একটা কাজ্জাব মিথ্যা কথা বলেছে, ওর দলে যারা যাবে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তোমরা দলে দলে আমারে খোদা বানায়া পূজা করো, আমারে সেজদা করো, দেখবা তোমাদের মনের বাসনা পুরা হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। দলে দলে লোকজন আইয়া অলিদের পুতুলের ভগবান বানাইয়া সিজদা করা শুরু করে দিল। আমার নবী সিজদা করে, লা শারিকা লা, কোনো শরীক নাই, আল্লাহকে সিজদা করতে বলতেছে, একবারে পশ্চিম কিবলা, শরিয়াতের কিবলা কাবার দিকে। অলিদকে আমার পুতুলের দিকে সিজদা করো। পুতুলের খাওয়াইয়া পড়াইয়া চাটতে চাটতে হাত পা একদম সাদা বানাইয়া লাগছে, স্বর্ণের পুতুল, একদম পুরো ভগবানরে একদম সবাই শ্রদ্ধা করা শুরু করে দিল। নবীজির কাছে চলে গেছে অলিদ। অলিদ যায় বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার কাছে একটা কথা জানতে চাই, তোমার ভগবান তো কথা বলতে পারে না, আমার ভগবান কথা বলে। যদি আগামী কাল বিশাল একটা মিটিং এর আয়োজন করেছি, এই মিটিং এর মধ্যে তোমার খোদা যদি কথা বলতে পারে তাহলে আমার দলবল নিয়ে তোমার খোদার গোলামি করব, আর যদি তোমার খোদা কথা না বলতে পারে তাহলে আমার খোদা কথা বলতে পারলে তোমার দলবল নিয়ে আমার দলে আসবা। নেতৃত্ব চলবে একটা, দুটো চলবে না, হয় তোমার আইন চলবে না আমার আইন চলবে, আমি অলিদের আইন চলবে, না হলে মুহাম্মাদের আইন চলবে। তোমার মুহাম্মাদের আইন যদি চলতে হয় তোমার খোদাকে কথা বলতে হবে, আর আমার আইন যদি চলতে হয় আমার খোদা কথা বলবে। আমার নবী কয়, ঠিক আছে আমি মেনে নিলাম। আল্লাহু আকবার। আর একটু জোরে। হাজার হাজার লোক আসছে আজকে আব্দুল্লাহর মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের খোদা কথা বলবো আজকে জনগণের লগে দেখার জন্য। আর এদিকে অলিদের খোদাও কথা বলবে। অলিদ তো নিয়ে ওর খোদারে রাখছে একদম ল্যাংট্যাক খোদা বানাইয়া, মাটির পুতুল, মাটির তো না স্বর্ণের পুতুল, গায়ে কাপড় নাই, বালা কইরা একদম ল্যাংটা কইরা উপরে সাজায় রাখছে, খুব আনন্দের ভিতরে বড় উঁচু জায়গা রাখছে। হাজার হাজার লোকজন আইছে ময়দানে। অলিদ বলতেছে, আমার নবীজি বলতেছে, অলিদ এখনো সময় আছে, ফিরে আয়, আল্লাহরে গোলামি কর, গুলো ছেড়ে দে। অলিদ বলে, অসম্ভব, কারণ তোমার খোদা যদি কথা বলতে পারে, আজকে উপস্থিত জনগণকে যদি সালাম দিতে পারে, কথা বলতে পারে, তাহলে মানবো তোমার খোদা ঠিক আছে। নাই তোমার খোদা বাটপার, তুমিও বাটপার, তোমারও মানি না, তোমার খোদারও মানি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। ঠিক আছে, নবীজি সুন্নাহ রাবত পালন করতেছে। এ মুসলমান শোনো, নবীজি বললেন, তোমরা শোনো, আমার আল্লাহ কারুর লাগে কথা কয় না। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ আমার আল্লাহ নিরাকার, কোনো আকার নাই। আমার রব্বুল আলামিন কে যদি পাইতে চাও, আমি যে কথাগুলো বলি তোমরা শোনো। শান্তি যদি পেতে হয়, কবরে যদি যাওয়ার চিন্তা থাকে, মরণের চিন্তা করো, কবরের চিন্তা করো, ঈমান আনো, আমার সনে পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়াইলেন কে? রাহমাতাল লিল আলামিন। আমার নবী পড়াইয়া দিলেন।
জনগণ কয় বাটপারি ছেড়ে দাও, আগে দেখে ওলিদের খোদা কি বলেন। ওলিদ বলে দেখেন মুহাম্মদ হারমেনেসর খোদা কথা বলতে পারে না, কিন্তু আমার খোদা কথা বলে। লোকজন বলে ঠিক আছে ওলিদ, তোমার খোদা যদি কথা বলতে বলে তাহলে তোমরা তাড়াতাড়ি খোদারে বলতে বলো। এখন দুই খোদার খেলা শুরু হয়ে গেছে, যুদ্ধ শুরু হয়ে গেছে। এখন মানুষে বানানো খোদা আর আল্লাহ নিজের একজন নিজ অস্তিত্ব। অনেক মজার একটা বিষয়। লোকজনে ডাক দে বলো ওলিদের খোদারে তুমি বলে দাও, তোমরা বলে দাও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একটা ভণ্ড, তার খোদা ভণ্ড, এইটা তুমি বলে দাও লোকজন যেন সবাই শুনতে পারে, জোরে জোরে বলে দাও। ওলিদ বলতেছে খোদা তাড়াতাড়ি জবান খোল। জবান খুইলা উপস্থিত যত মানুষ আছে সবাইকে বলে দিবি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একটা কি ঠকবাস, ওর খোদা নামে বলে কিছু নাই, এগুলো মানা যাবে না, ইসলাম ধর্ম বলতে কিছু নাই, এইটা বলে দাও। ওলিদের পুতুলের ভিতর থেকে একটা আওয়াজ আসলো, গুনদানো আওয়াজ। আওয়াজ এসে ওলিদের পুতুলের ভিতর থেকে জোরে আওয়াজ আসে, লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ বলেন না। ওলিদের পুতুল কালেমা পড়ছে, লোকজন আচ্ছা যাই এ কি কালেমা পড়ি, এ তো জীবনে শুনি নাই। ওলিদের ভিতর থেকে আওয়াজ আসে, পুতুলের ভিতর থেকে, স্বর্ণের পুতুলের ভিতর থেকে আওয়াজ আসে, এই উপস্থিত জনগণ শোনো, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদই প্রকৃত সত্য নবী, আল্লাহ পার একমাত্র ঠিকানা রাহমাতুল লিল আলামিন। তোমরা শুনে নাও। আর ইসলাম ধর্মই সঠিক, সব ধর্ম বাতিল, ইসলাম ধর্ম মাত্র এক। আর আল্লাহকে যদি পাইতে চাও আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের অনুসরণ অনুকরণ করো। তোমরা শুনে নাও, খালিদ একটা বাটপার, খালিদ একটা সিটার, আস্তা মুনাফিকের থেকে তোমরা সরে যাও। ওলিদের লোকজন যা ছিল সবাই অবাক। আরে সকাল বেলাও যে ভগবান বলছে এটাই ঠিক, এখন কি কয় এ তো বিশাল বাটনে যে পাট নিছে রে। ওলিদ কয় এ খোদা কইছিস কি, বালা করে কয় বালা করে কইছি ছেড়ে দাও, তুই ভন্ডামি ছাড়। সুবহানাল্লাহ বলেন না। ভালো করে কইছি ভন্ডামি ছাড়, নবীর কাছে যা, আল্লাহকে পাইতে হলে নবীর অনুকরণ কর। ওলিদ এখন চিন্তা করে ঘটনাটা কি, নিজের বিড়ালেই নিজেরে কয় ম্যাও, বিপদ। এখন লোকজন যা ছিল সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, সবগুলো মুসলমান হয়ে গেছে। ওলিদের মতো কষ্ট করে সম্মেলন ডাকলাম, জনগণ বুঝালাম, আর আজকে আমার কি করলো, করলো কি, ভগবানটারে দইরা জোরে মারছে এক কাছারে খণ্ড বিখণ্ড হয়ে গেছে ভগবান। এর নবীজি হাসে মিটমিট করে, কাইরে ভগবান রে শেষ মাস ভাঙ্গে ফেলল। লোকজন কয় কল্লা কি, ভগবান রে ভাঙ্গে ফেললা, কয় ভগবান তো আমার সাথে বাটপারি করছে, ওরে রাখা যাবে না, মেরে ফেলছে। কথা বুঝলেন? লোকজন কালেমা পড়ে রওনা হয়ে গেল। ওলিদের মনে বড় কষ্ট, চিন্তা করে হারে আজকে জুতার বাড়ি খাইলাম হাজার জনগণের মধ্যে, আজকে এতদিন ধরে আমারে পড়াইলো কি, ভূগোল পড়াইলো, এখন কি করলো, এ করলোটা কি, বেজাল বাদায়া দিছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের জয়।